সম্মানিত আশিকি রসুল ও হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 30 পারা সূরা 3-এর মধ্যে তিন এবং জাইতুনের কসম করে বলছে এবং সেই সুরক্ষিত কাবাগৃহের কসম খাচ্ছেন এবং তুর পাহাড়ে কী জন্য খাচ্ছেন? যে আমি ইনসান তৈরি করেছি সৃষ্টির শ্রেষ্ঠ করে, আর সুন্দর পরিকাঠামো করে আমি এই ইনসানকে তৈরি করেছি। আবার কি বললেন? সুম্মা রাদাদ না হো আসফালা সাফিলিন। আবার সেই মানুষের জন্য আল্লাহ পাক বলছেন যে এমন দিন আসবে, এমন কর্ম করবে, সেই দিনে সে নিজের কর্মের ফলে আমি উৎকৃষ্ট তৈরি করেছি, সে কর্মফলে অতি নিকৃষ্টতম চতুষ্পদ জন্তু থেকেও সে খারাপের দিকে চলে যাবে। তাহলে আমরা সেই মানুষ, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে যত্ন করে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন, আবার কিন্তু নিকৃষ্টতম বলে ঘোষণা করেছেন। কারণ হচ্ছে কর্মফল। যেমন ছোট্ট করে একটা ওয়াকিয়া দিচ্ছি। একজন স্কুল শিক্ষক, সে দেখা যাচ্ছে টিউশনে পড়াচ্ছে। তো স্কুল শিক্ষক একটা ক্লাস 9, 10 কি 11, 12 ছেলেকে টিউশনি পড়াচ্ছেন। 1 মাস 2 মাস 6 মাস মধ্যে সুযোগ অপেক্ষায় একটা খারাপ দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছে। এটা আমাদের সমাজে, বর্তমান সমাজে অ্যাভেলেবেল হয়েই থাকছে। কিন্তু সেই মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ করে দিল, তার বিবেক জ্ঞান নাই, তার চেতনাবোধ নাই। কী করলো? সে অধৈর্য হয়ে এমন একটা কর্ম করে ফেললো। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে তৈরি করেছি, ঠিক আছে, কিন্তু তোমার কর্মের ফলের জন্য তুমি আজ নিকৃষ্টতম বা চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেছো। এখানে চতুষ্পদ জন্তুর কথা কেন আল্লাহ বললেন? দেখেন, তদ্রূপ একটা কুকুর, একটা পাঁঠা, একটা ষাঁড়, এদের কাছে যদি একটা গাভী, একটা ছাগল, একটা কুত্তা যদি একত্রিত বসবাস করে, তা কখনো তারা কোনো দিনকার জন্যে খারাপ মনোভাব নিয়ে তাদের সঙ্গে ওঠা বসা করে না। কিন্তু মানুষ কী করলো? একটু সুযোগ সুবিধা সে বুঝতে পারলো, সে সুযোগ সুবিধাটা কী করলো? নিজের কাজে সে লাগাইলো এবং আত্মসাৎ করলো। তার জন্য আল্লাহ পাক এখানে বলতে চাইলো যে পশু পক্ষী, এরা কিন্তু ওইরকম দুর্ব্যবহার করে না, ওরকম খারাপ কাজ তারা কখনো করে না। কিন্তু মানুষ, তুমি সৃষ্টি শ্রেষ্ঠ, তুমি কিন্তু এমন একটা দুর্ব্যবহার করলে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পূর্বে বলেই দিয়েছেন যে এরকম সুযোগ সুবিধা যখন মানুষ ভোগ করবে, তখন সে আস্তে আস্তে খুব খারাপের দিকে চলে যাবে। তখন সে খারাপ দিকে কী হবে? চতুষ্পদ জন্তু থেকেও সে খারাপ হয়ে যাবে। আবার সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বি ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বি ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বি
উলাইকা কাল আনাম বাল হোম আদালু উলাইকা হোমল গাফিলুন। এর অর্থ আল্লাহ বলছেন, আমি জাহান্নামের জন্য জিন এবং ইনসানকেই সৃষ্টি করে রেখেছি, তাদের অন্তর দিয়েছি, কিন্তু সে অন্তর দ্বারা তারা কিছু ভালো মন্দ বুঝে না। তাদের চোখ দিয়েছি, চোখ দ্বারা তারা দেখেও দেখে না, এবং কান দিয়েছি, কান দিয়েও তারা শুনতে পায় না। এরা কারা জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি বলি না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন। আল্লাহ তার পরিভাষায় বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তারা সব থেকে পথভ্রষ্ট এবং গাফেল ব্যক্তি। তাহলে এই যে চোখ দিয়েছে অথচ তারা অন্ধ, কান দিয়েছে অথচ ডাকলে তাদের শুনতে পায় না, কাল বা হৃদয় দিয়েছে, তারা ভালো মন্দ বুঝেও বুঝে না। এইখানটা সঠিকটা যখন আমি নির্ণয় করব, তখন হয়তো আপনারা অনেকে অনেক কিছু কথা মন্তব্য করবেন, কিন্তু আমার বলতে কোনো অসুবিধা নাই। আল্লাহ যখন পাক কালামুল্লাহ যখন তিনি বলেছেন, আমার মতন গুনাহগার ব্যক্তি বলার কোনো অসুবিধা নাই। আমি না বললেও আর একজন বলবে। তাহলে হৃদয় আছে, বোধ শক্তি নেই, চোখ আছে, ভালো মন্দ দেখার ক্ষমতা নাই, কান আছে, তা ডাকলে শুনতে পায় না। এরা কারা? কোরআনতে বলছে এরা চতুষ্পদ জন্তুর মতনই। যেমন একটা চতুষ্পদ জন্তু, তার হৃদয় আছে, কিন্তু সে তার বোধগম্য থাকে না। কান আছে, ডাকলেও দেখবেন এ কুকুর, এ কুকুর, এ ছাগল, এ গরু বলে ডাকলেও কিন্তু সাড়া পাওয়া যায় না। তাহলে চোখেও দেখে না, কানেও শুনে না। এরা কারা? আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, কিন্তু বাস্তবে এরা সত্যিকারের চতুষ্পদ জন্তুর মতন। এরা কিন্তু মানুষ, কিন্তু আল্লাহ এই মানুষগুলোকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছেন। আবার আসুন দেখুন সূরা আনফল আয়াত নম্বর 22 কি 23। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সারাদ্দা ওয়াব্বি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন সমস্ত জীবের থেকে নিকৃষ্ট তারাই যারা বধির, মুখ এবং যাদের বিবেক জ্ঞান কিছুই নাই। দেখুন আগে যে আয়াতটা পাঠ করা হলো সেই আয়াতের সঙ্গে এই আয়াতটা সামঞ্জস্য। কারণ এখানে আল্লাহ বললেন যে তারা বধির, মুখ এবং বিবেকহীন। তাহলে একটা চতুষ্পদ জন্তু, সে কানে শুনতেও পায় না, মুখে বলতেও পারে না। তদ্রূপ আমাদের মধ্যে চতুষ্পদ জন্তুর পরেও কিছু মানুষ রয়েছে, দেখবেন যেটাকে আমরা বলি বুবা, কে বলে কানে কালা, কিন্তু দেখবেন তারও বিবেক জ্ঞান খুব কম। তাহলে এরা তো মানুষ, এদের হালতটা কেনে এরকম হলো? একটা চিন্তাশীল ব্যক্তিদের জন্য এটা আমি ছেড়ে দিলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে যেটা বলেছেন সেটা মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। সূরা আনফলের 23 নম্বর আয়াতে যেটা বলেছেন এটাও মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। তাহলে মানুষের মধ্যে যারা বুবা, কালা, বিবেকহীন, এরা নিকৃষ্ট। আর নিকৃষ্ট বস্তু মানে, নিকৃষ্ট প্রাণী মানে তারা জাহান্নামী। আর এখানে সূরা আরাফে প্রকাশে বলেছে যে কিছু জিন এবং মানুষ, এদের মধ্যে এই সব গুণ যাদের রয়েছে এরাই প্রকৃতপক্ষে গাফেল এবং এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। আর যারা গাফেল হবে তারা তো অবশ্যই জাহান্নামী। তাহলে এই মানুষ দুনিয়াতে যাদের চোখ রয়েছে দেখছে না,
হৃদয় রয়েছে, বোধজ্ঞান নেই, বোধগম্য নেই, কান রয়েছে, ডাকলে শুনতে পায় না। তাহলে এই মানুষগুলো পরিণতি কিসের পরিণতি? এর কারণটা কী? এদের এরকম হালতটা বা কী? আরও অথচ আল্লাহ বলছেন আমি এই মানুষকে সৃষ্টির সেরা বলে ঘোষণা করে পাঠিয়েছি। তাহলে এদের পরিণতিটা কী? এই জিনিসটা সম্পূর্ণরূপে ফাইসলা করতে গেলে কোনো একজন আধ্যাত্মিক লাইনের কামেল পীর ও মুর্শিদের নিকট এটাকে এই দুটো আয়াতকে পুঁটুলবন্দি নিয়ে যেতে হবে। তিনার সান্নিধ্যে এই জিনিসগুলো আল্লাহ কি বলতে চাইছে সেটা তিনি ইচ্ছা করলে প্রকাশ করে বলতে পারেন, কিন্তু সবার দ্বারা এটা সম্ভব নয়। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ দুনিয়ার জিন্দেগিতে তারা আযাবের সঙ্গে তারা বসবাস করছে। এর বেশি আমি বলতে পারলাম না।